আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামসু মিনাল ফিতরা, পাঁচটি জিনিস মানুষের ফিতরত, স্বভাব। একটা হলো আল খতান, খতনা করা। কি করা? আপনারা গতকাল কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজকে আপনারা ফ্রি খতনা করেছেন। খতনার মাসালা কিন্তু আপনারা জানেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে খতনা করা হচ্ছে সুন্নাত। কি বলেছি বুঝবেন মাসালা? খতনা করা সুন্নাত। ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে খতনা করা হচ্ছে ওয়াজিব। আমাদের ইমামের মতো খতনা করা কি বললাম? সুন্নাত। মাসালা জানবেন। 7 দিনের মধ্যে খতনা করা যায়। 7 দিন। কয় দিন? 7 দিনে খতনা করা যায়। 7 দিনে খতনা করলে ভালো, কারণ সেটা একটু নরম থাকে। এটা বাচ্চার জন্য কি হয়? আসান হয়। 7 দিনে যদি করে, আরব দেশে যাবেন, সেখানে যেদিন বাচ্চা হয় সেদিন খতনা করে ফেলে। যারা আরব গিয়েছেন আপনারা জানেন, সেখানে 7 দিনে যদি করতে না পারেন তাহলে শরীয়তে বলছে 7 বছর। এই 7 বছরের ভিতর আবার 7 বছর ধরে দেখবেন না, 7 বছরের ভিতর 7 বছর যদি না করেন 12 বছর। কয় বছর? 12 বছর। এর ভিতরে কি করা? খতনা করাটা সুন্নাত। কোন বুড়া মানুষ কি করেছেন? বুড়াকালে মুসলমান হয়েছেন, বৃদ্ধকালে। শরীয়তে মাসালা, ওয়াজ তো শুনেছেন, মাসালা কয়টা জানেন? অনেকক্ষণ তো ওয়াজ শুনেছেন, মাসালা কয়টা জানেন? মুসলমান হয়েছে, মুসলমান হলে গোসল করা কিন্তু ওয়াজিব। এটা তাহারাত, এটা মাসালা। এখন বৃদ্ধ মানুষ যদি মুসলমান হয়েছেন তাহলে তার জন্য খতনা করা সুন্নাত নাকি? শরীয়তে বলেছেন, যেহেতু উনি বৃদ্ধ হয়েছেন, ওনার দুর্বল হয়ে গেছে, অনেকগুলো চামড়া মোটা হয়ে গেছে, এই জন্য শরীয়তে বলছে সেখানে তার আর খতনা করা লাগবে না। কি লাগবে না? খতনা করা লাগবে না। মশালা বুঝছেন? আর যদি কোনো বালেক, মধ্যম বয়স্কী, 20 বছর 22 বছর এই ধরনের ছেলে কি করেছেন? মুসলমান হয়েছেন। যেহেতু আমাদের চিকিৎসা বিজ্ঞান এখন আধুনিক হয়েছে, আগত হাজামের দ্বারা, আজম বলে কি বলে যে আজামের দ্বারা কেসি দিয়ে কেটে কেটে কি করা হতো? খতনা করা হতো। এখন তো অনেক আধুনিক মেশিন বের হয়ে গেছে, অবশ করে কি করা হয়? খতনা করা হয়। মুসলিম ডাক্তার, উপযুক্ত ডাক্তার যদি পরামর্শ দেয়, ওনার খতনা করলে কি হবে? ভালো হবে। মাসালা বুঝবেন? ভালো যদি ভালো হয়, শরীয়তে বলছে সেই মুহূর্তে 25 বছর এবং 26 বছরের বালককে খতনা করা কি আছে? জায়েজ আছে। কি আছে? মাসালা বুঝেছেন? মাসালা বুঝেন নাকি বুঝেন নাই? এই জন্য বিজ্ঞান বলতেছেন আজকে অনেক অমুসলিম খতনা করাচ্ছেন, অনেক অমুসলিম। কারণ খতনা যদি না করাই তাহলে সেখানে আপনার অনেক ধরনের জীবাণু থাকার কারণে সেখানে ক্যান্সারের অনেক উপকরণ থাকে। এই জন্য তার থেকে বাঁচার জন্য, বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য, বাচ্চা যখন ঘন ঘন প্রস্রাব করে তখন ডাক্তার বলে যে তাড়াতাড়ি কি করে ফেলেন? খতনা করে ফেলেন। খতনা এটা একটা শেফা। সুবহানাল্লাহ। খতনা হচ্ছে শিয়ারুল ইসলাম, ইসলামের নিদর্শন, শিয়ারুল ইসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খতনা করেছেন। কয় বছর বয়সে? 80 বছর বয়সে। কয় বছর বয়সে? এটা রাওয়ায়াতের মধ্যে আছে। এবং আমার নবী
দুনিয়াতে খতনা করা অবস্থায় এসেছেন। খতনা অবস্থায়, কি অবস্থায় এনেছেন? আমার নবী দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে খতনা করা অবস্থায় এসেছেন। এবং এক রাওয়ায়াতে 10 জন নবী, আর এক রাওয়ায়াতে 12 জন নবী। কয়জন নবী? এরা খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বাচ্চা, এখানে একটা মাসালা জানতে হবে, আরেকটা মাসালা, খতনার মাসালা। খতনা তো করতেছেন, কেমনে খতনা করবেন? একটা বাচ্চার যতটুকু খতনা করে এতটুকু পরিমাণ যদি খোলা থাকে, দুনিয়াতে যদি এই অবস্থায় খতনা অবস্থায় যদি আসে, মানে ডাক্তারে যতটুকু খতনা করবে এতটুকু পরিমাণ তার জায়গাটা খোলা, তাহলে শরীয়ত বলছে সে মুহূর্তে আর খতনার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন নাই? আপনি তো তাকে নিয়ে খতনা করা দিবেন মশলা না জানলে। তারপর হচ্ছে অর্ধেক থেকে যদি কম হয়, অর্ধেক থেকে যদি কম হয়, শরীয়ত বলছে সে মুহূর্তে তাকে কি করতে হবে? একটু করে খোলা আছে সামান্য করে, শরীয়ত বলছে সে মুহূর্তে কি করাইতে হবে? খতনা করাইতে হবে। যাক, এতটুকু আমি আপনাদেরকে কিছু খতনা সম্পর্কে শরীয়তের মাসালা ধারণা করাই দিলাম। এই মাসালাগুলো আপনারা জানবেন। এটা হলো সুন্নত ইব্রাহিম, আমার নবীর সুন্নত, এবং প্রায় নবীদের সুন্নত হচ্ছে খতনা করা। কি করা? কিন্তু খতনা করা সুন্নত। খতনার পরে কিছু আমাদের কুসংস্কৃতি আছে। সংস্কৃতি অনেক জায়গার মধ্যে 7 দিনের দিন একটু যখন সকালে ওঠে গান বাজানা করানো হয়। আপনি সুন্নত পালন করতে গিয়ে গুনাহ করতেছেন কেন? অনেকে দেখা যায় খতনার পরে ছেলে খুশি হয়ে বড় বড় অনুষ্ঠান করে, কিন্তু অনেক গরিবের ছেলে আছে তারা খতনা করাইতে পারে না, সেখানে কিন্তু টাকা ওষুধ দেওয়া হয় না। আপনি সেদিকে গিয়েছেন, এটা মানবতা জিনিস। ইসলাম মানব ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, এদিকে গিয়েছেন আপনি। যাক, এতটুকু বললাম। তারপর দ্বিতীয়টা ওয়াল ইস্তেহদাদ, নাভির নিচে সাফ করা, যেটা পুরুষকে করতে হয় মহিলাকে করতে হয়। আজকে এই মশালা কয়জন জিজ্ঞাসা করতেছে হুজুরদের কাছে, নাভির নিচে মশালা কি? শরীয়তে বলেছেন সপ্তাহে একবার করাটা মুস্তাহাব। ফিকহের কিতাব দেখেন সবগুলো, আপনি উল্টাই দেখেন, প্রতি সপ্তাহে করাটা মুস্তাহাব। এবং 15 দিনে করাটা ভালো। সর্বনিম্ন হচ্ছে 40 দিন। 40 দিনের যদি বেশি হয়ে যায় তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। অনেকে সপ্তাহে সপ্তাহে দাড়ি কাটতেছেন। অনেক ব্যক্তি আছে ডেলি দাড়ি সেভ করে, ডেলি দাড়ি কাটে, কিন্তু মাইন্ড করবেন না মুরব্বীরা। অনেক ছেলে মেয়ে আছে কিন্তু তাদের নিচের যেটা ইসলামের ফিতরত, ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটার ব্যাপারে কিন্তু কি নাই, খবর নাই। এই মশালাগুলো জানে না। আচ্ছা, যেমন ধরেন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার হাত কাজ করতেছে না, সে কাজ করতে গেলে হাত কাঁপে, আপনি জেরেন আপ কিভাবে করবেন? শরীয়তে বলেছেন আপনার স্ত্রীর মাধ্যমে করাতে পারবেন। স্ত্রী যদি বুড়ো হয়ে যায়, এগুলো মাসালা, মাইন্ড করবেন না। আপনার বউ করতে পারবে। এখন বউ যদি সমস্যা হয়, স্ত্রীর সমস্যা হয়, কে কে করতে হবে আমাদের হুজুরদের কাছে জেনে নেবেন। আমি এতটুকু বললাম, আর বিস্তারিত গেলাম না। আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি সেটা অবেগে দিব, সমস্যা নাই। যাক, এটা হলো মাসালা। সেটা হলো যারা ভাই আছে, ছেলে আছে, সতরের দিকে না থাকাইয়া, নিজের ছেলে সতরের দিকে না থাকাইয়া কি করে দিতে হবে? তাকে পরিষ্কার করে দিতে হবে। আজকে মশালাগুলো কয়জনে বা জানে? দ্বিতীয় নম্বর, এক নম্বর কি ভেবে খতনা, দ্বিতীয় নম্বর কি বললাম? নাভির নিচে পরিষ্কার করা।
এখন তো অনেক আধুনিক যন্ত্র, চাইনা মেশিন, জাপানি মেশিন, আর কত ধরনের মেশিন বের হয়ে গেছে। ডায়াবেটিস সুগারা কিভাবে বাঁচবে, অনেক ধরনের উন্নত মানের মেশিন বের হয়েছে। আপনারা এটার জন্য ভালোভাবে সেই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। অনেকগুলা ছেলে মেয়েরা লজ্জার কারণে মশলাগুলো জিজ্ঞেস করে না। ও তাকলিমুল আসফার, নখ কাটা, নখ 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 কেমনে কাটতে হয়, আমাদের ছেলে মেয়েরা সুন্নত মোতাবেক নখ কাটতে জানে না। নখ যদি লম্বা, অনেক এখন দেখা যাচ্ছে অনেক ইয়ং ইয়ং ভাইরা আছে, লম্বা লম্বা ভালুকের মতো ছেলে মেয়েরা নখ লাগতেছে। আপনারা দেখেন, অনেক মাইন্ড করবেন না, যারা নখ লাখে তারা আমার প্রতি হয়তো রাগ করতে পারে। ইসলামের ফিতরত হচ্ছে, স্বভাব হচ্ছে নখ কাটা। নখ কাটা একটা সুন্নত পদ্ধতি আছে। আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন হুজুর নখ কিভাবে কাটতে হবে? নখ কাটা সুন্নত পদ্ধতি, এটা তো আপনার দাইমি প্রতি সপ্তাহে করতে হচ্ছে আপনাকে। ওই কাজটা, যে কাজটা সবসময় করেন, এটা তো আপনাকে না করলে তো সমস্যা। আপনার ভিতরে যদি নাফাকি থাকে এতটুকু, আচ্ছা যাই, এটা যাই। তারপর নিয়ম হচ্ছে কি, প্রথমে এ হাত দিয়ে শুরু করবেন, এই আঙ্গুল থেকে। এইটা দেখতেছেন, কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা, মধ্যমা, শাহাদাত বলে। আমি এতটুকু বাংলা জানি, আমি এমনি জানি বিনসির, হিনসির, উস্তাদ, সবাবা, আমি শাহাদাত এভাবে জানি আরবিতে। তারপর বাংলা একটু শিখেছি আপনাদেরকে শেখানোর জন্য। এটা হলো কনিষ্ঠ, এটার নাম হচ্ছে কি বলেন ভাই, ছাত্র বলো, এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? মধ্যমা। এটার নাম শাহাদাত। এটার নাম বিদ্যাঙ্গুল, সাব্বাবা। আর এই যে বলে সাব্বাবা, সাব্বাবা মানে বেশি গালি দেওয়া। আরেকবার এইভাবে দেখায় সাব্বাবা, তোর সাথে এইভাবে, এই জন্য এটাকে সাব্বাবা বলা হয়। প্রথমে এই দিক থেকে এই চারটা প্রথমে শুরু গেল, তারপর হাতের আবার কনিষ্ঠ আঙ্গুল থেকে আবার শাহাদাত আঙ্গুল শুরু, তারপর যাবেন বিদ্যা আঙ্গুল, তারপর যাবেন কি বিদ্যা আঙ্গুল। এটা হলো নখ কাটা সুন্নত। কি কাটা সুন্নত? নখ কাটা সুন্নত। বুঝেছেন আপনারা? কথা বলেন, নখ কাটা সুন্নত বুঝছেন? পায়ের মধ্যে এই অবস্থা। এই সুন্নত গুলা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদেরকে শিখাতে হবে। মা মেয়ের সাথে অনেক কিছু ফ্রি হতে হবে, ফ্রি হয়ে তাকে শরীয়তের মাসালা শিখাতে হবে। মাকে হাইজ নামাজের মাসালা গুলা মাকে শিখাতে হবে। মেয়েকে, একটা মেয়ে সামাইর ঘরে গিয়ে সে কিভাবে গোপন মশালা গুলা জানবে? এই জন্য মহিলা দাওয়া তাহেরের প্রয়োজন। আমরাও মাদ্রাসার মধ্যে আলোচনা করি, এখানে আলোচনা করি, আমাদের এখানে হাইজ নামাজের বিষয় আছে। সেই বিষয়গুলো মশালা কে বলবে? এখন শুধু তো কিচ্ছা কাহিনীর আমার জীবনটা চলে যায়। যেমন হাইজের একটু মশালা বলি, আমাদের কিছু গলদ মশালা বলি। যেমন ধরেন কমের মধ্যে 3 দিন, বেশির মধ্যে কয় দিন? 10 দিন। এটা হলো মহিলাদের পিরিয়ড। 3 দিন থেকে যদি কম হয়, 10 দিন থেকে বেশি হয়, সেটাকে শরীয়তের পরিভাষায় ইস্তিহাজা বলে। তখন সে সময় কি করতে হবে? নামাজ পড়তে হবে, ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিতে হবে। সামনে রোজা আসতেছে, রোজার মধ্যে নামাজ মাফ, কিন্তু রোজা মাফ, রোজা রাখবেন না, কিন্তু কি করবেন? পরবর্তীতে যতদিন রাখতে পারবেন না সেটা কজা করতে হবে আমাদের মা বোনদেরকে। নেফাসের মহিলার মধ্যে সন্তান পরে সন্তান দুনিয়াতে জন্ম নেওয়ার পর যে রক্ত বের হয় সেটাকে নেফাস বলা হয়। আমাদের মহিলাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, একটা মহিলার 15 দিনে বন্ধ হয়ে গেছে রক্ত, সে মনে করতেছে না 40 দিন পর্যন্ত আমার নেফাস। না, শরীয়ত বলছে 15 দিন যখন বন্ধ হয়েছে, 15 দিনের পর থেকে নামাজ পড়তে হবে। 4টা-5টা মেয়ের বাপ হয়ে গিয়েছে, 40 দিন ধরে ধরে 10 দিনের দিন বন্ধ হয়েছে, 15 দিন বন্ধ হয়েছে, কতদিন নামাজ কজা করতে হবে? একটু মাসালা ভালো করে চিন্তা করেন গিয়া। এই গুরুত্বপূর্ণ মাসালাগুলা কে বলবে? কে শিখবে? যাক গেল, এতটুকু এটাতে গেলাম, নখ কাটারে গেলাম। ওয়ানাত্তলিবিত, বগলের পশম কাটা। কি কাটা? বগলের পশম কাটা। বগলের পশম,
বগলের পশম হয়, এটা সাফ করতে হবে আপনাকে। এটার মশলা একই। তারপর এটা না জানলে আমরা আমি গোসলে মশলা শিখতে পারবো না। তারপর হচ্ছে কি ওয়াকাসু শারেব, মুসকে সাটা, মুসকে শেষে ফেলা না। আল্লাহ রাসূল বলেন ইকফাউল্লাহা, দাড়িকে লম্বা করো। এক মুষ্টি দাড়ি রাখতে বলছে ওয়াজিব। এক মুষ্টি দাড়ি রাখাটা কি ওয়াজিব, দাইমি সুন্নাত না, ওয়াজিব। অনেক ওয়াজিবের জন্য পাগল হয়ে যায়, কিন্তু দাড়ি রাখার জন্য পাগল হয়ে যায় না। অনেক ভাই যদি সুন্নতি মোতাবেক দাড়ি রাখে, তখন বলে যে এত ফরজগার হয়ে গেছো, এত মুত্তাকি হয়ে গেছো, লম্বা দাড়ি করো, লম্বা করছো, তোমাকে তো মানুষে মেয়ে দিবে না। সমাজ তো সেটাই বলে অনেক সমাজে। এখন তো অনেক দাড়ি রাখতেছে, ইন্ডিয়ানদেরকে দেখে দেখে দাড়ি রাখতেছে, ফ্যাশনই দাড়ি রাখতেছে। মাইন্ড করবেন না, আমি যুক্তি কথাটা বলতেছি। যা করবেন নবীর সুন্নত মোতাবেক করেন, নবীর তরিকা মোতাবেক করেন। আমার মোতাবেক যদি আমি করি হবে না। আল্লাহ ইকফাউল্লাহা, দাড়িকে লম্বা করো। ওয়াকাসু শারেব, মুসকে কি করো, চাটো। অনেকের মুসের বাম্পার এতটুকু হয়ে গেছে, খাওয়ার সময় কি করে পানি ঢুকে যায় মুসের ভিতর দিয়ে, সেটা তো মাকরুহ। মুসলমানদেরকে কি বলছে, ইয়াকে মুসকে বাম্পারকে বড় করার জন্য কোন শরীয়তের মধ্যে বলেছে? এটা মুসলমানদের মুসকে তো কাটো করতে বলেছে। এটা হলো শরীয়তের মাসালা। ওয়া খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। এখন তো অনেকে শিখরাও দাড়ি রাখতেছে। মুসলমানের দাড়ি, শিখের দাড়ি বেশ কম আছে। এটা নবীর, আমার নবীর বড় একটা মুসলমানদের বড় একটা নিদর্শন। কবরের মধ্যে বলবে মার রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। ওমান দীনুকা, আপনি ও দ্বীনুল ইসলাম, ইসলামে তো দাড়ি রাখার বিধান রেখেছে। তখন মুনকার নবী বলে তুমি তো, তোমার মুখে দাড়ি কই? তোমার নবীর এই দাড়ি রাখতে বসে দাড়ি কই? তখন আপনি কি বলবেন? কবরে কি বলবেন? কবরে কি বলবেন বলেন? আপনি দ্বীন ইসলামের উপর আছে বলতেছেন, কিন্তু আপনি ইসলামের উপর আছে বলেছেন। তোমার নবী দ্বীনে বলছে দাড়ি রাখার জন্য, তোমার নবীর দ্বীনে বলছে বুককে খাটো করার জন্য। আমি দ্বীন ইসলাম কি পালন করলাম? যদি জিজ্ঞেস করা হয় দ্বীন ইসলাম, আলা দ্বীন ইসলাম, আপনি উজুতে পড়েন কি দোয়া? বিসমিল্লাহ আলিয়াল আযীম, আমি মহান আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। উজু করতে আলা দ্বীনিল ইসলাম, আমি ইসলামের উপর আছি, আমি দ্বীন ইসলামের উপর আছি। অনেকে তো দাড়ি মানে কেউ কেউ বলতেছে এতটুকু দাঁড়িয়ে রাখলে হবে, মানুষে দেখলে হয়ে যাবে, এটা দাঁড়িয়ে রাখলে হবে। এইভাবে তো অনেকে মাসালা বলতেছে। মাসালা যেটা যেটা সেটা শরীয়ত মতো বলতে হবে, সেটা হচ্ছে মাসালা। যাক, এটা হলো হাদিস আলোচনা করলাম। এখন আমরা আসবো গোসলের কিছু মাসালা। আমরা গুরুত্বপূর্ণ কিছু আমরা গোসলের মাসালা আসবো। যে মাসালাটা আমি আলোচনা করব বাহারে শরীয়ত থেকে। গোসলের আপনারা জানেন তিনটা ফরজ। এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। এই গোসলে অনেকে কিন্তু গোসলের নিয়মগুলো অনেকে জানে না, কিন্তু আপনারা খুব কেয়ারফুলি খেয়াল করবেন। গোসলের তিনটা ফরজ। কয়টা ফরজ? একটু কথা বলবেন না। গোসল কখনো গোসল করা ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো মুস্তাহাব, কখনো কি? গোসল ফরজ কয়টা বলছি? একটু কথা বলেন, কয়টা? এক নম্বর কি বলেন দেখি, আপনাদের একটু জানবো। এক নম্বর কি বলেন দেখি? কেউ তো আসতেছে না, আমাদের তো গোসল কমিটি ভাইরা আছে। গোসলে এক নম্বর ফরজ কি? গরগারার সাথে কুলি করা। গরগার সাথে কি করা? কুলি করা। দুই নম্বর হচ্ছে কি করা? নাকে পানি দেওয়া। কি করা? তিন নম্বর হচ্ছে সমস্ত শরীরের মধ্যে পানি কি করে দেওয়া? ভাসিয়ে দেওয়া। এই তিনটা হচ্ছে গোসলের ফরজ।
আজকে আমি বাহারে শরীয়ত থেকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, আমাদের যে দাওয়াত আহারের যে নিয়ম, আমাদের এই বই দাওয়াত আহার এবং ফতোয়া রিজভিয়া, এটা হচ্ছে আমাদের দাওয়াত আহারের মূল লক্ষ্য। যাক, উর্দু পড়তে আপনারা বুঝবেন না বিদে উর্দু আনি নেই, বাংলাটা আসছে বিদে উর্দু দেওয়া আছে, আপনারা উর্দু বুঝবেন না সেই জন্য উর্দু আনি নেই। যাক, 1 নম্বর দেখেন, এটা খুব এই বিষয়গুলা বাহারে শরীয়তে এত সূক্ষ্ম তথ্য আনছে গোসলের ব্যাপারে, এটা অন্য কিতাবে খুব কম এনেছেন। 1 নম্বর হচ্ছে কুল্লি করা। কুল্লি করা কি করা ভাইজান, শুনতেছেন? কুল্লি করা কি করা? কুল্লি করা কি করা? কুল্লি করা এখানে বলতে এটা বর্ণনা করবে মুখের প্রত্যেক অংশের কোণা। এই যে মুখের প্রত্যেক অংশের কোণাগুলো আছে না, কোণা কোণা, ঠোঁট থেকে কণ্ঠনালীর গোড়া পর্যন্ত, এই ঠোঁট কণ্ঠনালী আছে না, কণ্ঠনালী, এই কণ্ঠনালীর গোড়া পর্যন্ত মুখের সব কোণা, ঠোঁট থেকে কণ্ঠনালীর গোড়া, ভালো করে বুঝবেন, প্রত্যেক জায়গায় যেন পানি পৌঁছে যায়। অধিকাংশ লোক মনে করে সামান্য পানি মুখে নিয়ে নিক্ষেপ করলে কুলি হয়ে যাবে, সামান্য করে মারলে মনে করতেছে বড় গোসলে কুলি হয়ে যাবে, গোসল হয়ে যাবে। কিন্তু দেখেন, যদি মুখের গোড়া কণ্ঠনালীর কিনারা পর্যন্ত পানি না পৌঁছে, কণ্ঠনালীর কিনারা পর্যন্ত পানি না পৌঁছে, তখন কি হবে না? এমন ভাবে গোসল হবে না। কি হবে না? কণ্ঠনালী পর্যন্ত যদি না পৌঁছে আপনার কি হবে না? কি হবে না? গোসল হবে না। তাহলে গোসল যদি না হয় আপনার উজু হবে, গোসল না হলে কি হবে না? আপনার উজু হবে না, নামাজ হবে না। এরকম গোসল করার পর নামাজ জায়েজ হবে না। নামাজ কি হবে না? জায়েজ হবে না। আরেকটা মশলা ভালো করে শুনেন, বরং মাড়ি আছে না, মাড়ি, দাঁতের মধ্যে মাড়ি, দাঁত আছে না, দাঁত এবং দাঁতের ফাঁক, মাড়ি মতা বসা বুঝতেছেন, মাড়ি, দাঁতের ফাঁক, জিহ্বার উভয় পাশে, জিহ্বার কি উভয় পাশে গলার কিনারা পর্যন্ত পানি প্রবাহিত করা ফরজ। মশালা বুঝছেন আপনারা? কথা বলেন না, বুঝছেন? ঠোঁটের কি কোনায়, ঠোঁট থেকে কি পর্যন্ত? কণ্ঠনালী পর্যন্ত, জিহ্বার 2 পাশে, সেখানে কি করতে হবে? পানি পৌঁছাতে হবে। পানি যদি না পৌঁছান শরীয়তে বলছে গোসল হবে না। গোসল না হলে কি হবে না? ওযু হবে না। এই যে মাড়ি এখানে আসবে, মাড়ির মধ্যে আটকে থাকলে কি করতে হবে সেটা বলবে। মাসালা, এখানে মাসালাটা ভালো করে শুনেন। দাঁতের গোড়া মাড়িতে এমন বস্তু আটকে থাকলে যা পানি প্রবাহিত করতে বাধা সৃষ্টি করে, অত সোনা চাউল এমন কিছু দাঁতের ভিতরে কি রয়েছে, আটকে রয়েছে, যেটা যার কারণে কি হয় না, পানি প্রবাহিত হতে পারে না, বাধা সৃষ্টি করে, বা ছুড়াইয়ে ফেলা জরুরি। কি করতে হবে? সোনা লাগে থাকলে, কিছু লাগে থাকলে, হাড্ডি, আপনার অনেকের দাঁত ফাঁক, সেখানে মুরগির মাংস খাইলে কি লাগে থাকে, হাড়গুলা লাগে থাকে, কাটা খেলে কাটা লেগে থাকে, অনেক সময় গুস্ত খেলে গুস্ত লেগে থাকে। গরুর গুস্ত আজকে খাইছি, গাম আসতেছে, গরুর গুস্তর অভাব, এত বেশি অভাব। আমার নবী হোসেন গরুর গুস্ত কম খাইও, দুধ বেশি খাইও, কিন্তু আমরা গরু হুজুর একটু বেশি খাইতেও দেখেন ভাবে, গরুর ভাবে গাম করতেছে, গরুর গুস্ত ভাবে খাইছি কইতে হবে তো, লাইন শাখার তোমরা আজিদার রাখো। মশালা বুঝছেন? দাঁতের মাড়িতে গোড়াতে যদি এগুলা কি থাকে, লেগে থাকে, তাহলে আপনাকে কি করে ফেলতে হবে? বের করে ফেলতে হবে। আর যদি বের করা যদি সম্ভব না হয়, আপনি কোনো মতে বের করে, এখন তো বাজারের মধ্যে এখন তো আগত বাবা, আমরা কি বল, ঝাড়া বলো না, ঝাড়া, ওই নাইকেল পাতার যেটা দিয়ে বাইর করা হয় সেটা দিয়ে আমরা একটু গুতাগুতি করতাম। এখন তো আমাদের অনেক ডিজিটাল হয়েছে, এখন এই ছোট কি মইনওয়ালা কি পাওয়া যায়, দাঁতের খিল কি বলো মনে হয়, গেলা কি বলে আমি বুঝতেছি না,
হ্যাঁ মেসেজ, এগুলো দিয়ে এখন দাঁত কি করে পকেটে পকেটে এখন রাখে। আপনারা একটু উজু করার আগে, গোসল করার আগে এগুলো একটু কোথায় কোথায় বের করে ফেলবেন, এটা হলো গোসলের মধ্যে নিয়ম। কিন্তু এগুলো আপনারা ফলো করেন না। কিন্তু যাক, দ্বিতীয় নম্বরটা যাই। অনেকে দাঁত লাগায়, দাঁত দাঁত কি লাগায়, দাঁত লাগায় না। অনেকে আবার যেমন ধরেন আপনার, আমি একটা কি করছি, রুট ক্যানেল করছি, সেখানে দাঁত লাগাইছি, দাঁত দাঁত লাগাই, এগুলো দাওয়া তাহেরে মশালা। অনেকের আলগা দাঁত আছে, আলগা দাঁত, দাঁত লাগায় ভাত খাওয়ার আগে দাঁত লাগায়, আলগা দাঁত আছে, আলগা দাঁত। আলগা দাঁত যখন লাগাবে, শরীর তো বলতেছে সেখানে আগে গোড়াটা ভালো করে পরিষ্কার করতে হবে পানি দিয়ে। এখানে বাহার শরীরের মধ্যে সে মশলা আনা হয়েছে। এমনিতে আপনি গোসল করার আগে কি করছেন, ঢুকে দিচ্ছেন, মনে করছেন হয়ে গেছে। এই জন্য এই মশলাগুলো খেয়াল রাখবেন, গলগালা করবেন। এবং আল্লাহ রাসূলের স্ত্রী মাইমুনা বলতেছেন, রসুল এমন ভাবে গলগালা করতেন যেন মনে হয় আল্লাহ রাসূল বমি করতেছে, সেরকম মনে হয়। সেভাবে আল্লাহ রাসূল গলগালা করতেন গোসলের মধ্যে। আজকে কয়জন এইভাবে গোসল করতেছে? এই মশলাগুলো কে জানতেছে? এগুলো খেয়াল রাখবেন। আচ্ছা যাক, নাকে পানি দেওয়া। 2 নম্বর কি বলছি, এই জায়গার মধ্যে বিরাট ভুল করে। এটা একটু আগে হাদিসের ভাষায় বলি। একটা বলে ইস্তিনশাক, আরটা হলো ইস্তিনসাক। হাদিসের ভাষায় বুখারী শরীফের মধ্যে আপনারা পাবেন, যেটা কিতাবুত তাহারাতের মধ্যে অর্থাৎ বাবুল গোসলের মধ্যে সেটা আনানো হয়েছে। একটা হলো ইস্তিনশাক। ইস্তিনশাক বলা হয় আপনি হাতের কুশে পানি নিয়েছেন, হাতের কুশে কি নিতে হবে, পানি নিতে হবে। এই মশলাটা আমি একদিন হাসিম হুজুরের সামনে বর্ণনা করলাম। হুজুর আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, কি রে কি বলতেছে এটা? আমি হুজুরের সাথে আমার 100-500-র উপর মাহফিল করার সুযোগ হয়েছে। আল্লাহ হুজুরকে, হুজুরের তো জান্নাতের কথা বলা লাগবে না, হুজুরের মাসালাত নামাজের দাঁড়ানো শিখানো কিরকম, এটা আপনি মেসাল বর্ণনা করতে পারবেন না। এই হাতের কুশে, কুশের মধ্যে পানি নেওয়া, পানিকে নাকের মধ্যে নিয়ে টান দেওয়া, এটাকে বলে ইস্তিনশাক। বাবে ইস্তিফালের মাসদার ইস্তিনশাক। ইস্তিনসার এটা নাকের ভিতরে ঢুকাইয়া আবার বের করে ফেলা, সেটাকে বলা হয় কি ইস্তিনসার। আপনি তো এমনি মারি চলে আসছেন গছর গছর করে, বল গেছে আমরা ফরজ আদায় হয়ে গেছে। ওয়াজ করাটা মুস্তাহাব না ফল, এটা তো জানা আপনার জন্য ফরজ। আলা হযরত মতে ফতোয়া হচ্ছে কি, আলা হযরতের মশলা বলে তো আপনারা রাগ করবেন, আমি মশলাকে আলা হযরত বলি। আলা হযরতে বলেছেন যে বক্তা দাম করে কি করবে, হাদিয়া নিবে, তার জন্য ওয়াজ করা হারাম। বলতে হবে আমি তোমার এখানে আজকে পরিশ্রম করতে আসছি, খুশি হয়ে যা দে তা নিবে। কন্টাক্ট করে দেখেন ফতোয়া রজবি, দেখেন আপনি কন্ট্যাক্ট করে 25,000, 30,000 টাকা, 50,000 টাকা যে বক্তারা আলা হযরতের কম্পারাস করে, আজকে তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করেন মসলাকে আলা হযরত বলে, আবার কন্ট্যাক্ট কেমনে করে। বড় একটা বহস, বড় একটা বহস। হুজুর আমাদের সাথে রাগ করে ফেলবে, হুজুর বলবে আমার বিরুদ্ধে যারা টাকা দেয় ওরা একটু আমার সাথে রাগ করে ফেলবে, যাক আমি এদিকে না যাই। এটা একটা বিরাট একটা ফতোয়া আছে, আরেকদিন যদি আসি আমি এটা ফতোয়া রেজবিয়ানে আপনাদের মশলা এটা শোনাবো। আমি আল্লাহ জি রহমত হয় আমাদেরকে, এটা ভালো করে রেকর্ড করবেন, ভিডিও করবেন। আমি বিশ্বাস হয় আবার সব রেডি করে পড়বো ইনশাআল্লাহ। আমার ভিডিও তো আবার কিছু আছে। নাকে পানি দেওয়া, কি দেওয়া, নাকে পানি দেওয়া। নাকের উভয় ছিদ্রে যতদূর নরম জায়গা আছে, নরম জায়গা যতটুকু আছে, নরম জায়গা ছিলেন না, নরম জায়গা আছে, সেখানে পানি ওই পর্যন্ত ধৌত করা, ওখান পর্যন্ত পানি আপনাকে পৌঁছাতে হবে নরম জায়গায়। এবং পানি নাক দ্বারা টেনে উপরে নিয়ে যাওয়া, আমি যেটা বললাম ইস্তিনশাক, উপরে টেনে নিতে হবে পানিকে। এবং যেন চুল বরাবর কোন অংশ বাকি না থাকে, চুল বরাবর, এখানে চুল বরাবর যেন কি না থাকে, বাকি না থাকে, এবার পানি টেনে নিতে হবে। চুল বরাবর, চুল একটা চুল বরাবর এইভাবে যেন না ভিজে, নরম পানি বসতে হবে এইভাবে, অনতায় গোসল হবে না। নাকের ভিতর সেলাসমা, সেলাসমা মানে এখন শীতকাল আসতেছে, সর্দি আসবে, সর্দি আসলে সেলাসমা যেগুলো আমরা কি বলি, নাকের ভিন যখন আসে সেখানে কতগুলো মোটা মোটা লাগি থাকে, এগুলো একটু বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে বের করা হেলাফে আদব, বাম হাত দিয়ে বের করা এটা হচ্ছে আদব।
এটা বের করে ফেলতে হবে গোসল করার আগে। সেলাসমা যেটাকে বলা হয়, দেখেন না কালো কালো বাচ্চারা, দেখেন না মনে হয় আপনারা দেখেন না, নাকের ভিতরে না থাকলে এটা তো একটা অনেক কিছু উপকার আছে এটার ভিতরে, বিজ্ঞান অনেক কিছু বলতেছে এটাকে নিয়ে। এটা বের করে ফেলতে হবে, এমনি ফানি দিলে হবে না, কারণ আপনার নরম জায়গাতে বসতেছে না। সেলাসমা তো বন্ধক প্রতিবন্ধক, সেটা বের করে ফেলতে হবে সেলাসমা। যাক শেষ। তারপর হচ্ছে নাকের ভিতর সেলাসমা শুকিয়ে থাকলে তা পরিষ্কার করা ফরজ। এটাও পরিষ্কার করা কি শুকিয়ে থাকলে, এবং উপরন্ত নাকের পশম উদ্ধত করা ফরজ। নাকের ভিতরে যে পশম আছে এই পশম উদ্ধত করা ফরজ। সেলাসমাও বের করা ফরজ, এবং নাকের ভিতরে যে কি আছে পশম ফরজ। নাকের ভিতরে এক চুল পরিমাণ যদি পানি না পৌঁছে আপনার গোসল হবে না। মশলা বুঝছেন নাকি? নাকের মশলা বুঝছেন আপনারা? বুঝেন না মনে হয়? একটা প্র্যাকটিক্যাল কি করতে হবে, নাকের ভিতরে কি করতে হবে, ডান হাতে নিয়ে বাম হাতে নিয়ে টান দিতে হবে উপরে, এখানে বুঝতে বসবে। তারপর কি করতে হবে, ঝেড়ে ফেলে দিতে হবে। কি করতে হবে, নাকে যদি সেলাসমা থাকে সেটা কি করে ফেলতে হবে, বের করে ফেলতে হবে। এবং চুল পরিমাণ যদি এখানে যদি কি থাকে, পানি যদি না পৌঁছে তাহলে আপনার ফরজ হবে না। ভালো করে পানি পৌঁছাতে হবে, ছেলে হোক মেয়ে হোক সবার জন্য এটা। তারপর আসেন লাস্ট মশলা। আচ্ছা, আরেকটা কেন গুরুত্বপূর্ণ মশলা বলতে এটা বলতে হবে, নাকের অগ্রভাগে ব্যবহৃত অলংকার, বিশেষভাবে ছিদ্র যদি বন্ধ না থাকে। অনেকে নাকের অলংকার ব্যবহার করে না মেয়েরা, এই অলংকার অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু সেখানেও পানি পৌঁছাতে হবে বলতে এখানে বাহারে আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি। এবং তার মধ্যে পানি পৌঁছানো যদি সংকীর্ণ হলে নাড়া দেওয়া জরুরি। অন্তপক্ষে এটা কি দিতে হবে, মেয়েদের নাড়া দিতে হবে সেখানে। আচ্ছা, এখন তো উজু করার সময় আংটি পরে না, অনেক বক্তারা দেখি 4টা-5টা আংটি পরে আসে। আমি জানি না এখানে কি লেখছে কিতাবের মধ্যে 4টা আংটি পরা কোন বৈধ শরীয়ত আছে, আমি বুঝি না। এই হাতে 4টা, হাতে 4টা, ড্রেসের কি বাহার, মাশাআল্লাহ, আংটির বাহার, ড্রেসের বাহার। এইগুলা দেখলে মনে হয় কি 4টা আংটি পরা কোন কিতাবের মধ্যে আছে, আমি তো স্টাডি করে ফেলাম না। লোহার আংটি কতটুকু ব্যবহার করা যাবে, এখানে তো আলা হযরত বর্ণনা করছে রূপার আংটি কি পরিমাণ ব্যবহার করা যাবে, কয়টা আংটি ব্যবহার করবে সেটাও তো আলা হযরত মুতাওয়ারিদের মধ্যে বলে দিয়েছেন। তাবিজওয়ালা যারা করে তাবিজের ব্যবসা, এরা নাকি বলে চিনে না আদরের জন্য আসল না 10-12টা মারো পরে ইয়াতে ট্যাঙ্গে হাতে পরে তাবিজের ব্যবসা যারা করে। যাক, এগুলা কে লাগবেন, এগুলো আংটি থাকলে লড়া দিতে হবে, ভালো করে নাড়া ছাড়া দিতে হবে, এটাও মাসালা বলতেছে। সমস্ত পানি প্রবাহিত করা, মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত। কি পর্যন্ত? মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের প্রত্যেক অংশ শুকনা স্থানে পানি প্রবাহিত করা। অনেক সাধারণ মানুষ, এমনকি কতক শিক্ষিত লোক পর্যন্ত এই শরীয়তের কি জানে না, মাসালাগুলো জানে না। উজু করতে হবে, তাইমও করতে হবে, কোনটা করতে হবে না। সেটা হলো কি, যার এতটুকু হাত কাটা, যার পায়ের উপর কাটা, যার মুখের মধ্যে বিয়ে এমন দাগ পড়ে গেছে, শরীয়তে বলছে তার তাইমও করতে হবে না, উজু করতে হবে না, তার নামাজ হয়ে যাবে তাইমও বলছে। এই কিতাবের মধ্যে উনি সেখানে বাহারের আইকার ফতোয়া এনেছেন। যাক, আপনারা 2টা প্রশ্ন যদি করতে চান করতে পারবেন। আমার আলোচনা এখানে শেষ। কারো যদি প্রয়োজন তাকে মনে করেন প্রশ্ন করতে পারেন। 2টা প্রশ্ন, বেশি করা যাবে না, কারণ হুজুর এসে গেছেন, আমি হুজুরকে অনেক কষ্ট দিয়েছি। আপনারা তো আমাকে সবসময় যান, পাক্কার মাথায় যাবেন। আমি প্রতি সপ্তাহে শনিবার করি, আপনাদের জন্য সবসময় আমার দরজা খোলা। আমি গতবার মানে আমার ভাই গিয়েছিলেন, হাই আলা সালার আগে দাঁড়াবে নাকি দাঁড়াবেন, আমি 7টা কিতাবের রেফারেন্স দিয়ে কি করেছি সেটা প্রমাণ করেছি। আমি 7টা কিতাবের, আমার খাতায় লেখা আছে এখানে। কারণ আমরা এগুলো করি, আমাদেরকে প্রশ্ন করে। হাঁটাঘাটিতে গেলাম, সে প্রশ্ন করলো, দাওয়াতে খাইর করলাম, সেখানে প্রশ্ন করলো। সেখানে অনেক হুজুরা, বড় বড় হাঁটাঘাটি হুজুর বেশি বসে, বড় সেখানে উমাইর হুজুরও বসা আমার পাশে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলো আমিন। যা কেউ করতেছে না, মনে হয় আলোচনা কিছু বাকি রাখি নাই, সেই জন্য মনে হয় প্রশ্ন আসতেছে না। যদি বাকি রাখতাম তাহলে সেখান থেকে কিছু প্রশ্ন আসতো। যাক, ওই বিষয়টা, আপনার বিষয়টা আরেকদিন আসলে ইনশাল্লাহ গুরুত্ব সহকারে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে যেন শরীয়তের মাসালা, হুজুর কেবলা যে ভীষণ দিয়েছে আমরা যেন সেই ভীষণ বাস্তবায়ন করতে পারি। মানুষের কাছে যেন সেই দাওয়াত তাহরিরের বিষয়গুলো যেন মানুষের কাছে নিত্য নৈতিক জীবনের দৈনন্দিন মাসালাগুলা আমরা যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই আমিন, সবাই আমিন বলুন।
যাক, এই বলে আমার আলোচনা শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর থেকে মাফ চাই নিলাম। হুজুর ওয়াজ আমি কিন্তু ইউটিউবে শুনি, এটা বাস্তব কথা বলছি, মাঝে মধ্যে শুনি সুযোগ পেলে। যাক, আল্লাহ হুজুরের, আমাদের হুজুর আছে বিদায় আমাদের ফিল বাঁচি আছে, নাহলে অনেকটা আছে ঘুম চলে আসে। কিন্তু হুজুর ওয়াজ আমি গতবারও শুনলাম, এবারও শুনেছি। আপনারা হুজুরের মহব্বত এসেছেন, আমার মহব্বত আসেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াত দারাজ করুক সবার, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।